বাঙালি হোক বা অবাঙালি, দোলযাত্রা বা হোলি মানেই মিষ্টিমুখ করা। আজ বানাচ্ছি গুজিয়া। আর এই গুজিয়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। আর এই গুজিয়া আপনি অনেক দিন অবধি প্রিজার্ভ করে রাখতে পারবেন। আসুন তাহলে বানিয়ে ফেলি। আমি নিচ্ছি 2 বাটি বা 2 কাপ ময়দা, 1 চিমটি নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন 1/4 কাপ গলানো ঘি ময়দার উপর ঢেলে দিলাম। তারপর ময়দার সাথে ঘি ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখে নেব ময়দাটা যখন হাতের মধ্যে মুঠো করে রাখলে দলা পাকিয়ে যাচ্ছে কিনা, তখন বুঝে নিতে হবে ময়ানটা ঠিকঠাক মতো হয়েছে। বন্ধুরা, এরকম অবস্থায় আমি ময়দাটা মেখে নেব। মাখার সময় খুব সাবধানে অল্প অল্প করে জল মিশিয়ে মাখতে হবে, কারণ একদম নরমও হবে না, আবার একেবারে শক্তও যেন না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে। অনেকটা লুচির ময়দা যেমন মাখি সেরকম মেখে নেব। মাখা হয়ে গেলে আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এখন কিছু আমন্ড আর ক্যাশু আমি প্যানে 1 টেবিল স্পুন ঘিতে রোস্ট করে নিচ্ছি। এতে এই ড্রাই ফ্রুটসগুলোর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, আমি এগুলো কেটে রোস্ট করছি, আপনারা গোটাও রোস্ট করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। প্যানে দিলাম একটা নারকেল কোড়া। নারকেলটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেব, কারণ প্রিজার্ভ করে রাখতে গেলে আগে এই নারকেলটাই নষ্ট হয়ে যাবে। তাই ড্রাই রোস্ট করে নিলে আর নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন একদম শুকিয়ে প্যান থেকে ছেড়ে যাবে, তখন তুলে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা একদম হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবারে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটাও কিন্তু একইভাবে ড্রাই রোস্ট করে নেব, আর তুলে নিয়ে আলাদাভাবে রেখে দেব, নারকেলের সাথে মেশাবো না। যখন এরকম সুজির রং হালকা বাদামি হয়ে যাবে তখন তুলে নেব। এখন দিলাম 200 গ্রাম খোয়া। খোয়াটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন তুলে নিতে হবে। বন্ধুরা, এভাবে আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করে নিলে দেখবেন আর নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন এই খোয়াটা সুজির সাথে মিশিয়ে নেব। প্রথমে চামচে করে হালকাভাবে মিশিয়ে রাখব। তারপর যখন হালকা হালকা গরম থাকবে, তখন সেই অবস্থায় হাত দিয়ে চেপে মেশালে একদম ঝুরঝুরে হয়ে যাবে, কারণ গুজিয়ার ভেতরে যে স্টাফিংটা সেটা কিন্তু একদম ঝুরঝুরে হয়। এরকমভাবে মিশিয়ে এখন রেখে দেব। পরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটা ঝুরঝুরে করে নেব। এখন আমি স্টাফিংটা রেডি করে নেব। একটা বড় বোলে প্রথমে ড্রাই রোস্ট করা নারকেলটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি সুজি আর খোয়ার মিক্সচারটা। দেখুন বন্ধুরা, কেমন এটা ঝুরঝুরে হয়ে গেছে। মেশাতে মেশাতে দেখতে হবে সব উপকরণ যেন সমান পরিমাণে হয়। তাই জন্য আমি আর একটু এই মিক্সচারটা দিয়ে দিলাম। ড্রাই রোস্ট করা আমন্ড আর ক্যাশু ক্রাশ করে নিয়েছিলাম, এগুলো এবারে এই স্টাফিংয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই গুজিয়াতে কিন্তু চিনি গুঁড়ো করেই মেশাতে হবে, আর যার যতটা মিষ্টি পছন্দ ততটা মেশাবেন। পাশাপাশি আমি একটা সিরাপ বানাতে দিয়েছি, এতে দিয়েছি 2 কাপ চিনি আর 3 কাপ জল। এখন গুজিয়া শেপগুলো বানিয়ে নেব, আর ময়দাটা আরও একবার একটু মেখে নিচ্ছি। লেচিগুলো লুচির মতো ছোট ছোটই করতে হবে। তারপর একদম পাতলা করে বেলে নেব। এভাবে পাতলা করে বেলে নিচ্ছি। আমি এখানে গুজিয়া বানানোর ছাঁচ ব্যবহার করেছি। ওই ছাঁচের ওপরে বেলা লুচিটা
রেখে দিলাম। তার মধ্যে 2 টেবিলস্পুন ভর্তি করে স্টাফিং দিয়ে দিলাম। তারপর 4-5টা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তাহলে ধারগুলো আটকে থাকবে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। তারপর ছাঁচটা বন্ধ করে বাড়তি ময়দা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে বাড়তি ময়দাটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এভাবে গুজিয়ার শেপগুলো বানিয়ে নিয়েছি। এবারে একে একে গরম তেলে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজলে এগুলো বেশ মুচমুচে হবে। বন্ধুরা, আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। 2 সাইড হালকা বাদামি করে ভেজে তুলে নেব। এভাবে বাড়িতে খুব সহজেই গুজিয়া বানিয়ে অনেক দিন অবধি রেখে দিতে পারেন, যে কোনো পুজো পার্বণে বা শুভ অনুষ্ঠানে। এই মিষ্টি এইভাবে একবার বানিয়ে খেলে আবার খেতে মন চাইবে, কারণ মিষ্টির দোকানের চেয়ে এর টেস্ট অনেক গুণ বেশি। গুজিয়াগুলো হালকা গরম রসে ফেলে 2 থেকে 3 মিনিট ভালো করে উল্টে পাল্টে দিয়ে ভিজিয়ে তুলে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিলাম ক্রাশ করা পিস্তা। বন্ধুরা, আশা করি আমার এই গুজিয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য রইল দোলযাত্রা বা হোলির আগাম শুভকামনা।